পারচেস পারচেস ট্যাক্সেবল 18% ট্যাক্সেবল প্রোডাক্ট ছিল, তাই 18%। গুডস অ্যাকসেপ্ট। এবার হচ্ছে আইটেম, নেম অফ আইটেম আসুস মাদারবোর্ড, ইন্টেল প্রসেসর, লজিটেক মাউস। আসুস মাদারবোর্ড, অল্ট সি, আইটেম ক্রিয়েশন, পিসেস, GST yes, on value, taxable product 18%। quantity 5, 4500। next, Intel processor, rupees 8500। next, Logitech mouse, five piece 400। এইবার ট্যাক্সের লেজার, অল্ট সি, পারচেস হচ্ছে বলে ইনপুট CGST @ 9%, সেন্ট্রাল ট্যাক্স 9। ভ্যালু দুটোই অটো জেনারেট হবে। যদি দেখা যায় অটো জেনারেট হচ্ছে না, তার মানে পারচেসের যে লেজারটা তৈরি হয়েছে বা যে স্টকগুলো এতক্ষণ এন্ট্রি করছি সেগুলো ইনক্লুডিং GST নেই বা অন্য কোথাও এরর রয়ে গেছে, তাই ওই লেজারগুলো অল্টার করে আমাদের চেক করতে হবে। তাহলে টোটাল অ্যামাউন্ট 48970। এখানে কোয়ান্টিটিগুলো একটু আলাদা ছিল এই প্রবলেমের সাথে, বাকি সব ঠিকই আছে। অ্যাকসেপ্ট। প্রিন্ট করে দেবো, অল্ট পি, পেজ আপ করেছি করে অল্ট পি দেওয়া যায়, অথবা প্রিন্ট উপরে বাড়িতে দেওয়াই আছে শর্টকাট, আমি অল্ট পি দিলাম। কারেন্ট থেকে এখানে প্রিভিউ, ভাউচার রেডি। ইনভয়েস, এটা ট্যাক্স ইনভয়েস নেম দেওয়ার দরকার ছিল, এটা এডিট করে দেওয়া হচ্ছে। ইনভয়েস, এটা আমার কোম্পানির নাম, সাপ্লায়ারের নাম ক্যাপিটাল IT স্টোর্স, 1265 সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, সমস্ত কিছু এসে গেছে। 9% ডিটেল স্ক্রিন রয়েছে। এইটা হলো অল্ট জেড দিয়ে আবার জুম ইন জুম আউট করা যায়। অল্ট জেড এসকেপ দিলে ক্যান্সেল। কনফিগারেশন চেঞ্জ করে ইনভয়েস কথাটাকে এটা ট্যাক্স ইনভয়েস হবে। ট্যাক্স ইনভয়েস। তাহলে এইটা হচ্ছে GST ইনক্লুডিং কোনো এন্ট্রি করতে গেলে আমাদের এইভাবে এন্ট্রি করতে হবে। 3 এখানে যে পারচেস নাম্বার 3, আসলে আমার কাছে 3 নম্বর পারচেস ভাউচার এন্ট্রি হলো 3, আর এটা হচ্ছে ডেট, এটা ডেট আমার এন্ট্রি করার ডেট। পারচেস ইনভয়েস এন্ট্রি করার সময় এই ডেট আর নাম্বারের থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সাপ্লায়ার যে ইনভয়েসটা দিয়েছে তার বিল কত, বিল নাম্বার কি, আর সেটা কোন ডেটে উপরে বিলটা তৈরি ছিল। তাই সাপ্লায়ার ইনভয়েস নাম্বারে যা যা দেওয়া থাকবে অ্যাজ ইট ইজ
যেন টোটাল অ্যামাউন্ট পর্যন্ত শো করে সেটা চেক করে নিতে হবে। না হলে রিটার্ন যখন জমা দেওয়া হয়, বিলের যদি হিসাবের মধ্যে কোনো গড়মিল থাকে তাহলে জিএসটি পেমেন্টের ক্ষেত্রে একটা এরর আসে বা মিসম্যাচ করে যায়। এটাই ছিল জিএসটি ইনক্লুডিং এন্ট্রি করতে গেলে আমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমি স্টেপগুলো আবার বলে দিচ্ছি। ফার্স্ট স্টেপই থাকবে, ট্যালিতে এন্ট্রি করতে গেলে প্রথম জিএসটি অ্যাক্টিভেশন দরকার, স্টেপ 1। আমার কোম্পানি জিএসটি অ্যাক্টিভেশনটা করে নিতে হবে। স্টেপ 2, পারচেস লেজার ক্রিয়েট করতে হবে ইনক্লুডিং জিএসটি। আমরা যেমন পারচেস ইনক্লুডিং 18% জিএসটি করেছি। পার্টির লেজার তৈরি করতে হবে, মানে সাপ্লায়ার বা ক্রেডিটর্স, তার জিএসটি নাম্বারটা লাগবে পার্টির লেজার সানডে ক্রেডিটর্স তৈরি করার সময়, যেমন আমরা ক্যাপিটাল আইটি স্টোর্স তৈরি করেছিলাম। ট্যাক্সের লেজার দুটো লাগবে, রেগুলার একই স্টেটের মধ্যে যখন ট্রানজ্যাকশন হয়েছে, ইনভয়েস পেয়েছি, সেখানে সিজিএসটি এসজিএসটি 18%-এর প্রোডাক্ট ছিল বলে দুটো লেজার আমাদের প্রয়োজন হয়েছে আন্ডার ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস। আর লাস্ট স্টেপ হচ্ছে এটা পারচেস ভাউচারে গিয়ে এন্ট্রি করতে হবে। এখানে আর একটা জিনিস বলে রাখি, পারচেস ভাউচার যে কটা প্রোডাক্ট আমরা এন্ট্রি করলাম সবগুলোই 18%-এর প্রোডাক্ট এইভাবে এন্ট্রি হয়। এমন হতেই পারে যে এই প্রোডাক্টগুলোর মধ্যে আবার এমন একটা প্রোডাক্ট এসে গেল সেটা এই 18% ক্যাটাগরির মধ্যে পড়ে না। বিভিন্ন রকমের ট্যাক্সের রেটে থাকা প্রোডাক্টগুলোকে যদি একটা ভাউচারে এন্ট্রি করতে হয় তাহলে তার প্রসেসটা একটু আলাদা, কনফিগারেশনে সামান্য একটু চেঞ্জ করলেই হয়ে যায়। সেটা আমি নেক্সট মডিউল যখন তৈরি করব সেখানে আমি দেখিয়ে দেবো যে সেখানে কী করে 18%-এর প্রোডাক্টের সাথে সাথে 28% বা 12% বা অন্য কোনো পার্সেন্টেজের জিএসটি প্রোডাক্ট একটাই বিলেতে একই সাথে এন্ট্রি করতে পারা যাচ্ছে। সেটা কীভাবে হয় আমি পরের মডিউলে জানাবো। তবে আমার মনে হয় যদি তোমরা বাড়িতে এই প্রবলেমটা নিজেরা প্র্যাকটিস করে দেখো। আর হ্যাঁ, আর একটা জিনিস জেনে রাখতে হবে যে এই ট্যাক্সের লেজারে অ্যামাউন্টটা যেন অটো জেনারেট হয়। যদি না হয় তাহলে একবার চেক করে নেবে পারচেস লেজারটা ঠিকঠাক জিএসটি ইনক্লুডিং করে তৈরি করা হয়েছে কিনা, বা আইটেমগুলো জিএসটি ইনক্লুডিং বা 18%টা 18%ই আছে না অন্য কিছু হয়ে গেছে দেখে নিতে হবে, যদি এই ট্যাক্সের লেজারে অ্যামাউন্টটা অটো জেনারেট না হয় তবে। এই মডিউলে আজকে এই পর্যন্তই থাকলো। ইনক্লুডিং জিএসটি সাপ্লায়ারের থেকে পাওয়া ট্যাক্স ইনভয়েসকে কীভাবে আমরা ট্যালি প্রাইমে পারচেস ভাউচারে এন্ট্রি করতে পারবো, আজকে মডিউলটা এর উপরেই ছিল। আবারও বলছি, যদি মডিউলটা কোনো কাজে লাগবে বলে মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন ট্যাক্স রেটে থাকা প্রোডাক্ট একটা পারচেস ভাউচারে বা একটা সেলস ভাউচারে কীভাবে এন্ট্রি করি সেটা আমি আমার নেক্সট মডিউলে দেখিয়ে